এইচএসসি 2026 ব্যাচ কি অবস্থা সবার? তোমাদের আজকের ক্লাস তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ওয়ান শট এমসিকিউ। টপিক থাকছে চ্যাপ্টার 1 বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত। আমরা শুরু করছি। প্রথম এমসিকিউতে রয়েছে, সাধারণত পৃথিবী পৃষ্ঠ থেকে কত উচ্চতায় জিও স্টেশনারি স্যাটেলাইটগুলো স্থাপন করা হয়? কত উচ্চতায়? সেটি হবে হচ্ছে কি 36,000 কিলোমিটার উচ্চতায়। কোনো কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইটকে যদি পৃথিবীর সাপেক্ষে এক জায়গায় স্থির বা জ্যামিতিক অক্ষরেখায় সমান্তরাল রাখতে হয়, তবে তাকে ভূপৃষ্ঠ থেকে ঠিক 35,786 কিলোমিটার বা প্রায় 36,000 কিলোমিটার উচ্চতায় স্থাপন করতে হয়। এই উচ্চতায় স্যাটেলাইটের ঘূর্ণন গতি পৃথিবীর ঘূর্ণন গতির সমান হয়, যার ফলে পৃথিবী থেকে কি একে স্থির মনে হয়। কোনটি অন্তঃশাস্ত্রীয় বিজ্ঞান? আন্তঃশাস্ত্রীয় বিজ্ঞান কোনটা? আন্তঃশাস্ত্রীয় বিজ্ঞান হচ্ছে কি যে বায়ো ইনফরমেটিক্স। আন্তঃশাস্ত্রীয় মানে হলো যেখানে বিজ্ঞানের একাধিক শাখা বা বিষয় একসঙ্গে মিলে কি কাজ করে। আচরণগত বায়োমেট্রিক বৈশিষ্ট্য কোনটি? আচরণগত বায়োমেট্রিক বৈশিষ্ট্য হচ্ছে কি সিগনেচার। বায়োমেট্রিক দুই প্রকার, শরীরবৃত্তীয় যেটা কি দেহের গঠনের উপর নির্ভর করে করা হয়, এবং কি আচরণগত যেটা কি অভ্যাস বা আচরণের উপর নির্ভর করে করা হয়। আঙ্গুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট, চোখের মণি বা হাতের গঠন মানুষের জন্মগত বা কি দৈহিক বৈশিষ্ট্য, কিন্তু সিগনেচার বা স্বাক্ষর হলো মানুষের কি একটি আচরণগত বৈশিষ্ট্য যা মানুষের হাত নাড়িয়ে নিজের স্টাইলে করে থাকে। তাই এখানে উত্তরটি কি হবে? সিগনেচার। জেনোম সিকোয়েন্সিং এর ইলেকট্রনিক ডাটাবেস তৈরির বিষয়টি নিচের কোন প্রযুক্তির সাথে সম্পর্কিত? কোন প্রযুক্তির সাথে? বায়োইনফরমেটিক্স প্রযুক্তির সাথে সম্পর্কিত। জীবদেহের জিনগত তথ্যের নকশাকে জিনোম সিকোয়েন্স বলে। এই সিকোয়েন্সের বিশাল পরিমাণ ডেটা বা তথ্যকে যখন কম্পিউটার মেমোরিতে ইলেকট্রনিক ডেটাবেস হিসেবে সাজানো, সংরক্ষণ ও বিশ্লেষণ করা হয়, তখন সেই কম্পিউটার ও জীববিজ্ঞানের মিশ্র প্রযুক্তিকে কি বায়োইনফরমেটিক্স বলা হয়। জাতীয় পরিচয়পত্র তৈরিতে নিচের কোন প্রযুক্তি ব্যবহৃত হয়? কোন প্রযুক্তি? বায়োমেট্রিক প্রযুক্তিটি ব্যবহার করা হয়। জাতীয় পরিচয়পত্র বা এনআইডি তৈরিতে প্রত্যেকের আঙুলের ছাপ এবং চোখের মণি স্ক্যান নেওয়া হয়। এই অনন্য জৈবিক বৈশিষ্ট্য দিয়ে মানুষ চেনার প্রযুক্তি হলো কি বায়োমেট্রিক। কোনটি মলিকুলার মেডিসিন তৈরির প্রযুক্তি? মলিকুলার মেডিসিন তৈরির প্রযুক্তি হচ্ছে কি বায়োইনফরমেটিক্স। মলিকুলার মেডিসিন হলো আণবিক বা জিনগত পর্যায়ে রোগের কারণ খুঁজে ওষুধ তৈরি করা। বায়োইনফরমেটিক্স প্রযুক্তির মাধ্যমে কম্পিউটারে বিভিন্ন জিনের তথ্য ও প্রোটিনের গঠন বিশ্লেষণ করে খুব দ্রুত এবং নির্ভুলভাবে এই ধরনের আধুনিক ও কার্যকারী ওষুধ ডিজাইন করা সম্ভব হয়। জীববিজ্ঞানের বিশাল পরিমাণ ডেটা সংগ্রহ, সংরক্ষণ, সঠিকভাবে প্রক্রিয়াকরণ ও ব্যাখ্যার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তি কোনটি? বায়োইনফরমেটিক্স। জীববিজ্ঞানের ডেটা যোগ কম্পিউটারের প্রযুক্তির প্রসেসিং সমান বায়োইনফরমেটিক্স। ডিএনএ বা জিনের বিপুল পরিমাণ তথ্য সাধারণ খাতায় হিসাব করা অসম্ভব, তাই এখানে কি কম্পিউটারের সাহায্য নেওয়া হয়। বায়োমেট্রিক্স কোথায় ব্যবহৃত হয়? ব্যক্তি শনাক্তকরণে বায়োমেট্রিক্স ব্যবহার করা হয়। বায়োমেট্রিক শব্দের অর্থই হলো কি জীবতাত্ত্বিক পরিমাপ। এর মূল কাজই হলো মানুষের দেহের গঠন বা আচরণ নিখুঁতভাবে মেপে তাকে অন্য সবার থেকে আলাদা করা বা ব্যক্তি শনাক্তকরণ করা। নিম্নের কোনটি বায়োইনফরমেটিক্স এর ব্যবহার ক্ষেত্র? বায়োইনফরমেটিক্স এর ব্যবহার ক্ষেত্র হচ্ছে কি ডিএনএ ম্যাপিং ও অ্যানালাইসিস। অন্য অপশনগুলো যে আছে, যেমন ডিএনএ খণ্ড পৃথকীকরণ, ডিএনএ তৈরি, খণ্ড প্রতিস্থাপন, এগুলা কাটাছেঁড়া ও ল্যাবরেটরিতে নতুন ডিএনএ তৈরির সাথে যুক্ত, যা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর কাজ। আর কম্পিউটার স্ক্রিনে ডিএনএ এর ম্যাপ বা নকশা দেখা এবং তা নিয়ে গবেষণা বা অ্যানালাইসিস করা হচ্ছে কি বায়োইনফরমেটিক্স এর কাজ। ক্রায়োজেনিক এজেন্ট কোনটি? ক্রায়োজেনিক এজেন্ট হচ্ছে কোনটা? আর্গন। ক্রায়োসার্জারিতে অত্যন্ত শীতল তাপমাত্রা তৈরি করার জন্য যেসব তরল বা গ্যাসীয় পদার্থ ব্যবহার করা হয় তাদেরকে ক্রায়োজেনিক এজেন্ট বলে। তরল যে নাইট্রোজেন আছে, আর্গন গ্যাস, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি হচ্ছে কি এর উদাহরণ। বিজ্ঞানী সুমন ও ডাক্তার শেফা যথাক্রমে আণবিক স্কেলের প্রযুক্তি এবং সিমুলেটেড সার্জারি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন। ডাক্তার শেফার পরীক্ষা নিরীক্ষার বিষয়টি
এটির বৈশিষ্ট্য হলো হচ্ছে কি টেলিপ্রেজেন্সের প্রয়োগ। উদ্দীপকের ডাক্তার শেফা সিমুলেটেড সার্জারি অর্থাৎ ভার্চুয়াল রিয়ালিটি এর মাধ্যমে কৃত্রিম পরিবেশে অস্ত্রোপচারের অনুশীলন করছেন। ভার্চুয়াল রিয়ালিটির একটি বড় বৈশিষ্ট্য হলো টেলিপ্রেজেন্স, যার মাধ্যমে বাস্তবে দূরে থেকেও কম্পিউটারের সাহায্যে সেই পরিবেশে নিজের ভার্চুয়াল উপস্থিতি অনুভব করা যায়। কোনটি ক্রায়োজেনিক এজেন্ট নয়? যেটা কি তরল ফসফরাস কি ক্রায়োজেনিক এজেন্ট নয়। আর বাকিগুলো যেটা আছে তরল নাইট্রোজেন, আর্গন, কার্বন ডাইঅক্সাইড, এগুলো কি ক্রায়োজেনিক এজেন্ট। ক্রায়োসার্জারিতে কোন গ্যাস ব্যবহৃত হয়? আর্গন গ্যাস ব্যবহৃত হয়। নিচের কোন গ্যাসটি ক্রায়োজেনিক এজেন্ট নয় হচ্ছে কি কার্বন মনোক্সাইড। নাইট্রোজেন, আর্গন ও অক্সিজেন গ্যাসকে তরল করে অত্যন্ত কম তাপমাত্রায় ক্রায়োজেনিক তাপমাত্রা তৈরি করা যায়, কিন্তু কার্বন মনোক্সাইড একটি অত্যন্ত বিষাক্ত গ্যাস। এটি ক্রায়োসার্জারিতে শীতলীকরণের কাজে এজেন্ট হিসেবে ব্যবহার হয় না। কোন তাপমাত্রায় কোষে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়? যে -41°C থেকে -196°C তাপমাত্রায় কি যে কোষে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়। ক্রায়োসার্জারির সময় যখন তাপমাত্রা দ্রুত কমিয়ে -41°C থেকে -196°C নামিয়ে আনা হয়, তখন কোষের ভিতরে তরল জমে বরফ স্ফটিকে পরিণত হয়। এই চরম শীতল অবস্থায় রক্তনালী সংকুচিত হয়ে পড়ে এবং আক্রান্ত কোষে অক্সিজেন ও পুষ্টি সরবরাহকে সম্পূর্ণ বন্ধ হয়ে কোষটি মারা যায়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সবচেয়ে সফল ক্ষেত্র হিসেবে বিবেচনা করা হয় কোনটিকে বিবেচনা করা হয়? মেশিন লার্নিংকে বিবেচনা করা হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর আসল প্রাণ হলো মেশিন লার্নিং। এর মাধ্যমে কম্পিউটার কোনো মানুষের সরাসরি কোডিং ছাড়াই পূর্বের অভিজ্ঞতা ও ডেটা বিশ্লেষণ করে নিজেই শিখতে এবং সিদ্ধান্ত নিতে পারে। আজকের চ্যাটজিপিটি বা গুগলের জেমিনির মতো প্রযুক্তিগুলো এই মেশিন লার্নিং এর কারণেই কি এত সফল। কম্পিউটারকে দিয়ে কথা বলানো ও শেখানোর কৌশল কোনটি? স্পিচ প্রসেসিং। মানুষের মুখের কথা বা কণ্ঠস্বরকে কম্পিউটারের বোঝার উপযোগী করা, অর্থাৎ কি কম্পিউটারের শোনা এবং কি কম্পিউটারের ভেতরের টেক্সটকে মানুষের কথার আওয়াজে রূপান্তর করার বা বলার সামগ্রিক যে প্রক্রিয়া, তাকেই কি বলা হয়? স্পিচ প্রসেসিং। কৃত্রিম বুদ্ধিমত্তায় প্রধানত ব্যবহৃত হয় কোনটি ব্যবহৃত হয়? যে প্রলগ ব্যবহার করা হয়। কৃত্রিম বুদ্ধিমত্তায় কি ব্যবহার করা হয়? প্রলগ এর পূর্ণরূপ হলো প্রোগ্রামিং ইন লজিক। যেহেতু কৃত্রিম বুদ্ধিমত্তায় লজিক বা যুক্তি এবং ডেটাবেস নিয়ে কাজ করতে হয়, তাই 1980-র দশক থেকেই এআই গবেষণা ও কোডিংয়ে এই ভাষাটি সবচেয়ে প্রধান ও ঐতিহ্যবাহী ভাষা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ে চিত্রায়নকে কি বলে? সেটাকে বলা হচ্ছে কি ভার্চুয়াল রিয়ালিটি। ভার্চুয়াল রিয়ালিটি বা ভিআর হলো এমন একটি প্রযুক্তি যেখানে শক্তিশালী কম্পিউটার সফটওয়্যারের মাধ্যমে ত্রিমাত্রিক জগৎ তৈরি করা হয় এবং বিশেষ হার্ডওয়্যার পরিধান করে ব্যবহারকারী সেই অবাস্তব জগৎকে বাস্তবের মতো দর্শন ও স্পর্শ করতে পারেন। সিমুলেশন করার জন্য বিশেষায়িত সফটওয়্যার হচ্ছে কি সিএডি এর পূর্ণরূপ হচ্ছে কম্পিউটার এইডেড ডিজাইন। কোনো গাড়ি, বিমান বা বহুতল ভবনের বাস্তব মডেল কম্পিউটার স্ক্রিনে নিখুঁতভাবে তৈরি ও পরীক্ষা করার জন্য ইঞ্জিনিয়ারেরা সিএডি সফটওয়্যার ব্যবহার করেন। বাকি অপশনগুলো কি যেগুলো আছে, যে থেরাপি নোটস, ইপিক কেয়ার 360, এগুলো চিকিৎসা ক্ষেত্রের নোট ও ব্যবস্থাপনার সফটওয়্যার। তাই এখানে সঠিক উত্তর কি হবে? সিএডি। টেলিপ্রেজেন্স এর প্রয়োগ ক্ষেত্র কোনটা? টেলিপ্রেজেন্স এর প্রয়োগ ক্ষেত্র হচ্ছে কি যে ভার্চুয়াল রিয়ালিটি। টেলিপ্রেজেন্স প্রয়োগ করা হয় কোথায়? ভার্চুয়াল রিয়ালিটিতে। টেলিপ্রেজেন্স হলো এমন এক ধরনের অনুভূতি যার মাধ্যমে একজন মানুষ শারীরিকভাবে এক জায়গায় থেকেও অন্য দূরবর্তী বা কাল্পনিক জায়গায় নিজের শক্তিশালী উপস্থিতি অনুভব করতে পারেন। এই রোমাঞ্চকর অনুভূতি একমাত্র ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমেই কি নিখুঁতভাবে তৈরি করা সম্ভব। জৈবিক বৈশিষ্ট্যের নকশা ও বিন্যাসকে কি বলে? জৈবিক বৈশিষ্ট্যের নকশা ও বিন্যাসকে বলে কি জিনোম। জিনোম।
জনাব লাবিব মসৃণ ত্বকের জন্য অ্যান্টি এইজিং ক্রিম তৈরিতে এক ধরনের প্রযুক্তি ব্যবহার করলেন। তার অফিসে প্রবেশ করতে হাতের ছাপ লাগে। জনাব লাবিব ক্রিম তৈরির প্রযুক্তি কোনটি? জনাব লাবিবের বা লাবির ক্রিম তৈরির প্রযুক্তি হচ্ছে কি ন্যানো টেকনোলজি। কি? ন্যানো টেকনোলজি। উদ্দীপকের অ্যান্টি এইজিং ক্রিম তৈরির কথা বলা হয়েছে। কসমেটিক্স বা ক্রিম উৎপাদনে অণুপরমাণুর স্তরে ন্যানো স্কেলে পদার্থের পরিবর্তন ঘটিয়ে ত্বকের গভীরে ঔষধ পৌঁছানোর জন্য ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয়। তো এখানে সঠিক উত্তর কি? ক্রিম তৈরির প্রযুক্তি কি? যে ন্যানো টেকনোলজি। স্যামন মাছের জিন স্থানান্তরের মাধ্যমে কোন মাছের আকৃতি বড় করা সম্ভব হয়েছে? কোন মাছের? কার্প মাছের আকৃতি বড় করা সম্ভব হয়েছে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জিন প্রযুক্তির একটি সফল উদাহরণ হচ্ছে কি মহাসাগরীয় স্যামন মাছের গ্রোথ হরমোন জিন আমাদের দেশীয় কার্প মাছে প্রতিস্থাপন করা। এর ফলে সাধারণ কার্প মাছের চেয়ে এই রূপান্তরিত কার্প আকারে অনেক দ্রুত ও বিশাল হয়। মিস্টার ফরিদ সাহেব একজন কৃষি বিজ্ঞানী। তিনি তার গবেষণায় উন্নত জাতের ধান উদ্ভাবন করেছেন যা প্রাকৃতিক বিপর্যয়ে নষ্ট হয় না। মিস্টার ফরিদ সাহেবের ব্যবহৃত প্রযুক্তিটির নাম কি? কি নাম হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। কি? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। উদ্দীপকে বলা হয়েছে ধানটি উন্নত জাতের এবং প্রাকৃতিক বিপর্যয়ে নষ্ট হয় না, যেমন বন্যা ও খরা সহনশীল। ল্যাবরেটরিতে কোনো জিনের ডিএনএতে সরাসরি পরিবর্তন ঘটিয়ে বা নতুন জিন যোগ করে এরকম কাঙ্ক্ষিত নতুন বৈশিষ্ট্য সম্পন্ন জীব বা ফসল তৈরির প্রযুক্তিকেই কি বলে? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। বিজ্ঞানী সুমন ও ডক্টর শেফা যথাক্রমে আণবিক স্কেলের প্রযুক্তি এবং সিমুলেটেড সার্জারি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন। বিজ্ঞানী সুমনের কার্যক্রম সংশ্লিষ্ট বিষয় কোনটি? কোনটি? ন্যানো টেকনোলজি। আণবিক স্কেল বা পারমাণবিক স্কেল সমান ন্যানো টেকনোলজি। 1 থেকে 100 ন্যানোমিটার আকারের অতি ক্ষুদ্র অণুপরমাণু নিয়ন্ত্রণ করে কাজ করার প্রযুক্তি হচ্ছে কি ন্যানো টেকনোলজি। কৃষিখাতে প্রযুক্তির ব্যাপক প্রয়োগের মাধ্যমে বাংলাদেশে সারা বছরই মৌসুমী ফল উৎপাদন করা সম্ভব হচ্ছে। উদ্দীপকের উল্লেখিত প্রযুক্তি হচ্ছে কি যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। কি? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ফলের জিনগত পরিবর্তন এনে বা টিস্যু কালচার ও জিন প্রকৌশলের মাধ্যমে অফ সিজন বা 12 মাসি জাতের কি ফল গাছ উদ্ভাবন করা কি সম্ভব হয়েছে। জিনের এই পরিবর্তনের মূল কারিগর হচ্ছে কি যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জীবাণুমুক্তকরণ কাজে কোনটি ব্যবহৃত হয়? জীবাণুমুক্তকরণ কাজে ব্যবহৃত হয় হচ্ছে কি ন্যানো টেকনোলজি। কি ব্যবহৃত হয়? ন্যানো টেকনোলজি। ন্যানো প্রযুক্তির সাহায্যে বিশেষ ধরনের ন্যানো পার্টিকেল যেমন সিলভার বা জিঙ্ক অক্সাইড ন্যানোকণা তৈরি করা হয় যা ব্যাকটেরিয়া বা জীবাণুর কোষপ্রাচীর কি ধ্বংস করে ফেলে। টেনিস বলের স্থায়িত্ব বৃদ্ধির প্রযুক্তি কোনটি? টেনিস বলের স্থায়িত্ব বৃদ্ধির প্রযুক্তি হচ্ছে কি ন্যানো টেকনোলজি। কি? ন্যানো টেকনোলজি। সাধারণ টেনিস বলের ভেতরের বাতাস দ্রুত বের হয়ে যায় বলে এটি কি বাউন্স হারায়। ন্যানো টেকনোলজির মাধ্যমে বলের ভেতরের স্তরে অত্যন্ত পাতলা ন্যানো ক্লে বা ন্যানো স্তরের আবরণ দেওয়া হয় যা ভেতরের বায়ুকে সহজে বের হতে দেয় না, ফলে কি বলের স্থায়িত্ব দ্বিগুণ করে দেয়। তাই উত্তরটি কি ন্যানো টেকনোলজি। স্মার্ট ওষুধ তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি কোনটি? স্মার্ট ওষুধ তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি হচ্ছে কি ন্যানো টেকনোলজি। কি? ন্যানো টেকনোলজি। ট্যানারি শিল্পের বর্জ্যকে দূষণমুক্ত করতে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়? কোন প্রযুক্তি? ট্যানারি শিল্পের বজ্রকে দূষণমুক্ত করতেও কি ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয়। ট্যানারি শিল্পের বজ্রে প্রচুর পরিমাণে বিষাক্ত ক্রোমিয়াম ও রাসায়নিক থাকে। ন্যানো ক্যাটালিস্ট বা ন্যানো ফিল্টারের সাহায্যে এই সমস্ত ভারী ধাতব বজ্রগুলোকে আণবিক পর্যায়ে ভেঙে ক্ষতিকর থেকে নিষ্ক্রিয় বা কম ক্ষতিকরে যে পদার্থ আছে সেটাতে রূপান্তর করে পরিবেশকে দূষণমুক্ত করা যায়। ভার্চুয়াল রিয়ালিটিতে ব্যবহৃত এইচএমডি কোনটিকে নির্দেশ করে? কোনটিকে নির্দেশ করে? যে বিশেষ চশমাকে নির্দেশ করে। কোনটি? বিশেষ চশমা। এইচএমডি এর পূর্ণরূপ হলো হেড মাউন্টেড ডিসপ্লে। এটি মূলত কি ভার্চুয়াল রিয়ালিটিতে চোখে পরিধান করার একটি বিশেষ ত্রিমাত্রিক চশমা বা হেলমেট ডিসপ্লে যা ব্যবহারকারীকে অবাস্তব জগৎকে চারপাশ জুড়ে অবলোকন করতে সাহায্য করে। টেলিপ্রেজেন্স এর প্রয়োগ ক্ষেত্র কোনটি? কোনটি? ভার্চুয়াল রিয়ালিটিতে কি টেলিপ্রেজেন্স প্রয়োগ করা হয়।
রোবট গঠনে কয়টি নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে? কয়টি নির্দিষ্ট? 3টা নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে। রোবট গঠনের প্রধানত 3টি মৌলিক বৈশিষ্ট্য বা উপাদান থাকে। 1, স্থাবর বা অস্থাবর যান্ত্রিক কাঠামো। 2, বৈদ্যুতিক ব্যবস্থা। 3, কম্পিউটার প্রোগ্রামিং বা কৃত্রিম বুদ্ধিমত্তা। শীতল তাপমাত্রায় অস্বাভাবিক রোগাক্রান্ত টিস্যু ধ্বংস করার চিকিৎসা পদ্ধতিকে কি বলে? ক্রায়োসার্জারি বলে। কোনো প্রকার রক্তপাতবিহীন ছুরি-কাঁচি ছাড়াই কেবলমাত্র অতিরিক্ত শীতল তাপমাত্রায় রোগাক্রান্ত বা ক্ষতিকর টিস্যু ধ্বংস করার চিকিৎসাকেই কি ক্রায়োসার্জারি বলে। কোন তাপমাত্রায় কোষে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়? কোন তাপমাত্রায়? -41°C থেকে -196°C তাপমাত্রায় কোষে অক্সিজেন সরবরাহ কি বন্ধ হয়ে যায়। ক্রায়োসার্জারি চিকিৎসা পদ্ধতিতে নিম্নের কোনটি ব্যবহৃত হয়? ক্রায়োজেনিক এজেন্ট ব্যবহৃত হয়। ক্রায়োসার্জারি চিকিৎসা পদ্ধতিতে কি ক্রায়োজেনিক এজেন্ট ব্যবহার করা হয়। ক্যাপচার, এক্সট্রাকশন, কম্পারিজন ও ম্যাচিং কোন প্রযুক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয়? এগুলো কোন প্রযুক্তির ক্ষেত্রে? এগুলো কি বায়োমেট্রিক প্রযুক্তির ক্ষেত্রে কি ব্যবহৃত হয়। বায়োমেট্রিক সিস্টেম যেভাবে কাজ করে তার 4টি ধাপ হলো এটি। প্রথমে মানুষের ছবি বা আঙুলের ছাপ নেওয়া হয়, যেটাকে ক্যাপচার বলা হয়। তারপর তার থেকে মূল ডেটা আলাদা করা হয়, যেটাকে এক্সট্রাকশন বলা হয়। তারপর ডেটাবেসের সাথে তুলনা করা হয়, যেটাকে কি কম্প্যারিজন বলা হয়। এবং সবশেষে কি মিলে গেলে অনুমতি দেওয়া হয়, যেটা কি ম্যাচিং বলা হয়। তো উত্তরটি কি বায়োমেট্রিক। বৈশিষ্ট্য অনুযায়ী জীবকে শনাক্তকরণের প্রযুক্তি কোনটি? বৈশিষ্ট্য অনুযায়ী জীবকে শনাক্তকরণের প্রযুক্তি হচ্ছে কি বায়োমেট্রিক। কি বায়োমেট্রিক। কোনটি বায়ো ইনফরমেটিক্স এর উপাদান নয়? ইনফরমেটিক্স এর উপাদান নয় হচ্ছে কি রসায়ন। কি রসায়ন। বায়ো ইনফরমেটিক্স গড়ে উঠেছে জীববিদ্যা, কম্পিউটার বিজ্ঞান, যেটা থেকে ডেটাবেস প্রোগ্রাম এবং গণিত ও কি পরিসংখ্যানের সমন্বয়, যেখানে কম্পিউটার কোডিং এবং গাণিতিক হিসাব নিকাশের প্রাধান্য থাকে। তাই গবেষণাগারের রসায়ন মূলত এর মূল উপাদান নয়। প্রোটিন সিকোয়েন্স তৈরির প্রযুক্তি কোনটি? প্রোটিন সিকোয়েন্স তৈরির প্রযুক্তি হচ্ছে কি বায়ো ইনফরমেটিক্স। বায়ো ইনফরমেটিক্স। ডিএনএ পর্যবেক্ষণে মানব শরীরের কোন উপাদান ব্যবহার করা হয়? কোন উপাদান? রক্ত ব্যবহার করা হয়। মুখমণ্ডল, কণ্ঠস্বর বা রেটিনা দিয়ে মানুষের বাহ্যিক বা শারীরবৃত্তীয় পরিচয় শনাক্ত করা যায়, কিন্তু মানুষের জিন বা ডিএনএ পর্যবেক্ষণের জন্য কোষের প্রয়োজন হয়, যা মানুষের রক্ত, চুল, লালা বা বীর্য থেকে কি সংগ্রহ করা হয়। ন্যানো পার্টিকেলের আকৃতি কত? ন্যানো পার্টিকেলের আকৃতি হচ্ছে কি 1 থেকে 100 ন্যানোমিটার। 1 থেকে 100 ন্যানোমিটার। 1 ন্যানোমিটার হলো কি 1 মিটারের 100 কোটি ভাগের 1 ভাগ। বৈজ্ঞানিক পরিমাপ অনুযায়ী কোনো কণার আকার যদি 1 থেকে 100 ন্যানোমিটার এর মধ্যে হয়ে থাকে, তবেই কেবল কি তাকে ন্যানো পার্টিকেল বা ন্যানো কণা বলা যাবে। তো এই ছিল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ওয়ান শট এমসিকিউ চ্যাপ্টার 1 বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সকলকে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।